হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি গিন্নি, খুশি তো? খুব খুশি। বলি মন্ত্রীমশাই, অনেক তো সাধারণ লোকজনকে ভয় দেখানো হলো, এবারে আপনার চিরশত্রুকেও ভয় দেখান না, তাহলে ব্যাপারটা জমে যাবে। ঠিক বলেছিস, আজ তো ন্যাড়া পোড়া, তাহলে কাজটা আজই করব। একদম দোল পূর্ণিমার আগে ভুতুড়ে চমক। পুরো বসন্তকালটাই ভুতুরে বসন্ত। রঙিন ভূতের আতঙ্ক, ভুতুড়ে বসন্ত। তাহলে এবার নেড়াপোড়া শুরু হোক। মহারাজ, আমি একটু আসছি। আরে এখন আবার তুমি কোথায় যাবে? ওই মানে প্রকৃতির ডাক। যাও। মন্ত্রীমশাই ভোরবেলার কাজ যখন তখন করেন। তোমার মজা দেখাচ্ছে। মন্ত্রীমশাইয়ের কথা বাদ দিন, ন্যাড়া পড়া শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, শুরু হোক। এবার তাহলে রাজ্যবাসীরা একে একে এসো, মিষ্টি মুখ করো। একে একে এসো সবাই। কি মন্ত্রীমশাই, হয়ে গেল? হ্যাঁ, শান্তি। লাড্ডুগুলো বেশ ভালোই ছিল। হ্যাঁ, ঘিয়ে ভাজা লাড্ডু ভালো তো হবেই। ওগো, আমাদের দেয়ালে না ভূতের পা। ভূত ভূত। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, এবার আমার বাড়ি। ঠিক আছে, সন্দেহ তো হচ্ছে, কালকে সন্দেহের সমাধান হবে। বেশ, আমি 10 মোহর দেব না। ওগো, যদি আমাদের বাড়ির ভেতরে ভূতের পা পড়ে? পড়লে পড়ুক, আমি দেখতে চাই কেমন ভূত। ভগবানের নামগান করো, কোনো ভূত কিচ্ছু করবে না গিন্নি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় রাধা রানীর জয়। হে ঠাকুর, সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো। ব্যাস, পুজো হয়ে গেল। চলো, এবার রাজবাড়ির মাঠে রং খেলা হবে। সবাই চলো। চলুন মহারাজ। তবে মহারাজ, আমার একটা আর্জি আছে। কি আর্জি? মাঠে চলুন বলছি। বলো গোপাল। মহারাজ, আমি এই বছরের দোল উৎসব একটু বিশেষভাবে পালন করতে চাই। মানে রং খেলাটা স্মৃতিতে রাখতে চাই মহারাজ। তা কিভাবে? আমাদের রাজসভায় সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হলেন মহারাজ আর মন্ত্রী মশাই। তাই আজ আমি আপনাদের দুজনের চরণের ছাপ একটা কাপড়ে নিয়ে তারপর রং খেলা শুরু করতে চাই। আরে এসব পায়ের ছাপ তো মারা গেলে নেয়। না না, এসব অশুভ কথা কেন বলছেন মহারাজ? আমি তো স্মৃতি ধরে রাখতে চাই। বেশ, তোমার যখন ইচ্ছে নাও। কই রে? বাবা, 10 মোহর ভূতকে দিল না, এদিকে সম্মান করছে। এখানে দিন। এই তো মিলে গেছে, একদম মিলে গেছে। হ্যাঁ গোপাল দাদু,
মন্ত্রী মশাইয়ের পায়ের ছাপ আর ভূতের পায়ের ছাপ হুবহু এক। কি সব উল্টো পাল্টা বলছিস পুটি? হ্যাঁ, কিন্তু এখানে ভূত কোথা থেকে এলো? ভূত রাজ্যে অনেক দিন ধরেই চলছে মহারাজ। শুধু আমার সন্দেহটা একবার পরখ করে দেখে নিলাম আসল ভূতটা কি। একদম বাজে কথা বলবে না গোপাল। আমার পা লোকজনের বাড়ির দেওয়ালে কিভাবে দেব? আমি তো এখনো অবধি বলিনি দেওয়ালে পা। আপনি কি করে জানলেন মন্ত্রী মশাই? আরে কি হয়েছে আমাকে কেউ বলবে? মহারাজ, গত কয়েকদিন ধরেই লোকজনের বাড়ির দেওয়ালে দিনে রাতে ভূতের পায়ের ছাপ পড়ছিল আর সাথে দিচ্ছিল একটা হুমকির চিঠি। এই তোমরা তোমাদের চিঠিগুলো দাও দেখি। এ আমার হাতের লেখা নয়। চলুন মহারাজ, রং খেলা শুরু হওয়ার আগে লোকজনের বাড়িতে দেখে আসবেন। চলুন। হ্যাঁ চলুন মহারাজ। আরে খেলা শুরু হোক না, এসব পা দেখে কি হবে? তুমি ভয় পাচ্ছ কেন? ইয়ে না মানে মহারাজ। চলো তাহলে। এ তো হুবহু এক মন্ত্রীর পা। এবার পুঁটিদের বাড়ির দেওয়াল দেখবেন। চলুন। আরে এখানেও তো এক পায়ের ছাপ, শুধু রংটা আলাদা। একদম তাই। মন্ত্রী মশাই সবাইকে ভয় দেখিয়েছেন আর মোহর আদায় করেছেন। গতকাল বিকেলে ন্যাড়া পড়ার সময় উনি বেরিয়ে গেলেন, তখন নির্ঘাত আমার বাড়িতেও পায়ের ছাপ দিলেন। মন্ত্রী, তুমি নিজের মুখে সব বলবে না মার খেয়ে বলবে? বলছি আমার গিন্নির গয়না কেনার জন্য সব করেছি। রোজ পায়ে রং করে বটা ঘটার পিঠে চেপে লোকের বাড়ির দেওয়ালে পায়ের ছাপ দিয়ে ভয় দেখাতাম। আর চিঠিটা বাঁ হাতে লিখেছি যাতে কেউ হাতের লেখা ধরতে না পারে। ভুল হয়ে গেছে মহারাজ। এবার তোমার ভুল আমরা রং মাখিয়ে উসুল করব। আজ মন্ত্রীকে ন্যাড়া করে রং মাখানো হবে। না মহারাজ। মন্ত্রী মশাই, শুভ দোল পূর্ণিমা। আমাকে রং মাখিয়ে সত্যি সত্যি ভূত করে দিল।